ইসলামে কুরবানির সূচনা সেই সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ যখন আদম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং প্রজনন ও বংশবিস্তার শুরু করেন, তখন হযরত হাওয়া আলাইসাল্লামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে এভাবে যমজ সন্তান জন্মগ্রহণ করত, শুধুমাত্র শীস আলাইসাল্লাম ব্যতীত, কেননা তিনি একাই ভূমিষ্ঠ হন। তখন ভাই বোন ব্যতীত আদম আলাইসাল্লামের অন্য কোনো সন্তান ছিল না। আবার ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধও হতে পারবে না। এজন্য উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইসাল্লামের শরীয়তে এক বিশেষ নির্দেশ জারি করেন। সেটি হলো, প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণ করা যমজ ছেলে এবং মেয়ে হবে পরস্পরের সহোদর ভাই বোন। তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে হারাম। তবে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণ করা পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদর বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে বৈধ। অর্থাৎ সে সময় আদম আলাইসাল্লাম একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না, তার নাম ছিল লিউজা। পরবর্তীতে যখন বিবাহের সময় আসে তখন কাবিলের ভাগে পড়ে হাবিলের বোন লিউজা, কিন্তু সে তাকে বিয়ে করতে রাজি হয় না। সে চায় নিজের বোন আকলিমাকে বিয়ে করতে, কিন্তু এটা শরিয়ার বিরুদ্ধে হওয়ায় হযরত আদম আলাইসাল্লাম মেনে নেননি। তিনি বলেছিলেন তার কথা অনুযায়ী চলতে, অর্থাৎ শরিয়া মোতাবেক চলতে, কিন্তু কাবিল সেটা মানতে রাজি নয়। অতঃপর হযরত আদম আলাইসাল্লাম তাকে অনেক বকাঝকা করে, কিন্তু তাতেও সে কান দেয়নি। অতঃপর আদম আলাইসাল্লাম দুই ভাই হাবিল এবং কাবিলের মধ্যে এই মতবিরোধ দূর করার জন্য তাদেরকে বললেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে তার সাথেই তাকলিমার বিয়ে দেওয়া হবে। তৎকালীন সময়ে কুরবানি কবুল হওয়ার একটা বিশেষ নিদর্শন ছিল, সেটা হলো আকাশ থেকে একটা অগ্নিশিখা আসতো এবং ওই কুরবানিকে ভস্মীভূত করে দিত, আর যার কুরবানি কবুল হতো না তারটা ওভাবেই পড়ে থাকতো। এক্ষেত্রে কাবিল ছিল একজন চাষি, এজন্য সে তার গমের শীষ থেকে ভালো উপাদানগুলো বের করে নিয়ে খারাপ উপাদানগুলো রেখে দিয়ে একটা আঁটি বেঁধে কুরবানির জন্য পেশ করে। অপরদিকে হাবিল ছিল একজন পশুপালনকারী, এজন্য সে তার পশুগুলোর মধ্যে থেকে একটা উৎকৃষ্ট মানের দুম্বা নিয়ে আসে কুরবানির জন্য। এরপর প্রথা অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটিকে ভস্মীভূত করে দেয়। আর ফতহুল কাদিরের বর্ণনা মতে এই দুম্বাটিকে জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং এটি সেখানেই বিচরণ করতে থাকে। আর এটিই মূলত সেই দুম্বা যাকে পাঠিয়ে দিয়ে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানির হাত থেকে বাঁচানো হয়। অপরদিকে কাবিলের কুরবানি যথাস্থানেই পড়েছিল, অর্থাৎ তার কুরবানিটি কবুল হয়নি। এক্ষেত্রে তার রাগ এবং দুঃখ আরও বেড়ে যায় এবং সে এক পর্যায়ে তার ভাইকে হত্যা করার হুমকি দেয় এবং যা নয় তাই বলতে থাকে। অপরদিকে হাবিলের প্রতিক্রিয়া ছিল খুবই সহানুভূতিশীল। সে বলেছিল, তিনি মুত্তাকির কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি তাকওয়ার কর্মই গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো। তুমি তো তা করো নাই, তাই তোমার কুরবানি প্রত্যাখ্যান হয়েছে। এতে আমার দোষ কোথায়? তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে বসে। ভাইকে হত্যা করার পর তার মরদেহ কোথায় গোপন করে রাখবে এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় কাবিল। এক্ষেত্রে আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করেন এবং তাকে মৃতদেহ দাফন করার শিক্ষা দেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ পাক একটি কাক পাঠান যে তাকে ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করতে হয় তা দেখানোর জন্য মাটি খনন শুরু করে। ওই ভাই তখন বলল, হায়, আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যাতে আমি নিজের ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হয়। সূরা মাইদা আয়াত 31। এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, কিতাবীগণকে আদমের পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো, কিন্তু অন্যজনের কুরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ, যিনি সচেতনদের কুরবানি কবুল করেন। সূরা মায়েদা আয়াত 27। এক্ষেত্রে কুরবানি সম্পর্কিত প্রচলিত বর্তমান ঘটনা অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের ঘটনা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, এজন্য এটা নিয়ে আর নতুন করে কিছু বলা হলো না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওটিতে মূলত কুরবানির প্রথম ইতিহাস সম্পর্কে জানানো হয়েছে। আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন।
তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।